বাঙালি মানেই খাওয়ায় পটু। মুরগি রান্না করার সময় একটি মশলা দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলো সেই মশলাটা কি দেখে আসি। মাংসের যে মশলাগুলো আমি দেব ওইগুলো আগে আমি তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সবগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কারণ মশলা একটা কাঁচা ঘেরান আসে, এইটা না আসে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। এখন আমার পরিমাণ মতন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এই মশলাগুলো সব আমি অনেক সময় ধরে তেলের উপরে কষাবো, সুন্দর করে কষাবো যাতে একটা কাঁচা ঘেরান না আসে। আমি মাংসগুলো আগে তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসটা ভেজে নিয়েছি এই কারণে যাতে মাংসের ভিতরে কাঁচা না থাকে। সুন্দর একটা চাপ দিলে একটা আঁশাস, গরুর গোশের মতন আঁশাস বেরিয়ে আসে। এই জন্য আমি মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই মশলা দিয়ে এখন আমি অনেক সময় ধরে মাংসটা কষাবো। তারপরে আমার পরিমাণ মতো করে আমি পানি দিয়ে দেব। যতটুকু ঝোল রাখবো অতটুকু করে পানি দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওর শুরুতে বলছিলাম একটি মশলা দিলে মাংসের ঘ্রাণ, স্বাদ দুটোই বাড়ে। সেটা হলো ভালোবাসা। তুমি যাই রান্না করো, যেভাবেই রান্না করো, যেই মশলা দাও না কেন, ভালোবাসা দিয়ে রান্না করলে স্বাদ দ্বিগুণ বাড়ে। বন্ধুরা, আমার লাল মুরগি ভুনা করার রেসিপি তো দেখলা। তোমরা কিভাবে লাল মুরগি ভুনা করো কমেন্টে জানিয়ে দিও। গরিবের রান্নাঘরে সবাইকে আল্লাহ হাফেজ।